কিরে মামুর বেটা, খুব তো লাফাইছিলি। বাংলাদেশকে তো গনাই ধরস নাই, এবার দেখলি বাঘের গর্জন। আসলেই ভাই একটু বেশি লাফাইছিলাম। মোল্লার দরজা মসজিদ পর্যন্ত এটা ভুল লাগেছিলাম। 20 বছরের একটা কচি শিশু আমি। ছোট ভাই মনে করে মাফ কইরা দেন। এই পুচকিদের সাথে জিতছস তো বুঝলাম, কিন্তু আমাদের সাথে কেমনে জিতলে বুঝলাম না। না ছিল তামিম, না ছিল সাকিব, তবু জিততে গেলি। আরে ভাই, আমাদের মাশরাফি ভাইয়ের ডেডিকেশন দেখছো? উনার মোটিভেশনে যে কোনো প্লেয়ারই জয়লা উঠতে পারে। কবে দেখবা উনার ছায়া থাইকা মুস্তাফিজি সেঞ্চুরি মাইরা দিছে। আরে ভাই কি যে কন্যা, বোলিং পর্যন্তই ঠিক ছিল, ব্যাটিংটা একটু বেশি হয়ে গেল না। যাই হোক, তোর সেঞ্চুরি করাটা কিন্তু আমরা আটকাই দিছি। আর দেখ, সেঞ্চুরির কথা কে কয়? তুই তো আমার অর্ধেক রানই করতে পারস নাই, আর আমার সেঞ্চুরি লাগবেও না। দেশের জন্য রান করে যে দেশে জিতাইতে পারছি, এতেই আমার অনেক খুশি। হ্যাঁ, সেঞ্চুরির কথা তোমরা কও না। তোমরা ইমামরে মনে খুব সেঞ্চুরি করতে দিছি। আমার বল আগায় খেলতে চাইছিল না, দিছে একেবারে বইরা। লিটন দাস যেই লেভেলের উইকেট কিপিং করতেছিল, আমি তো ভাবছি ধরতেই পারবে না। ও যে এমনি খাপ কইরা দিরা থাপ কইরা লাগাই দিবে, এটাকে আমি বুঝতে পারছি। হ্যাঁ শালার আমার কপালটাই খারাপ, আমার সময় খালি ক্যাচটা মিস করে, নইলে গত ম্যাচে 5টা উইকেট শিওর পাওয়া যেতাম। শুরুতেই বাংলাদেশের 3 উইকেট পড়ার পর তো খুশি হয়ে গেছিলাম, কিন্তু পরে না মনে পড়লো বাংলাদেশের খেলা শুরুই তো হয় 2-3 উইকেট পড়ার পর। তা তো বটেই, কারণ বাংলাদেশের মিডল অর্ডার তো এখন ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মিডল অর্ডার ইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড। আমরা এখন অনেক দায়িত্ব নিয়ে খেলতে পারি। বাংলাদেশের অবস্থা তো এখন এমন যে কাবি খুশি কাবি গাম, কাবি মাহমুদুল্লাহ তো কাবি হাম। ইউ নো ভাইরাভাই ফ্যাক্ট। আর ভাই, কালকে আপনারা কি খেয়ে ফিল্ডিং এ নামছিলেন? যেমনে মারি যেদিক দিয়ে মারি সব বলই ঠেকাই ফেলেন। আরে কালকে আমরা নামছি ঠিক করে যে কোচিংকিতে কিল মিস হইতে পারে, কিন্তু ফিল্ডিং যাতে একটাও মিস না হয়। ভাই কালকে আপনাদের খেলা দেখা মনটা পুরো ভরে গেল। এমন একটা সময় ইনজুরি হইলাম, দেশের জন্য কিছু করতে চাইও করতে পারতেছি না। তুই চিন্তা করিস না, আমি এখনো বাইচে আছি। পায়ে এতগুলো সার্জারি নিয়া নিজের যদি এই পর্যন্ত টাইনে আনতে পারি, তাইলে তামিম সাকিব বিহীন টিমটারে কেন টাইনে নিতে পারবো না? 3বার এশিয়া কাপের ফাইনালে উঠা কাপটা নিতে পারলাম না। বাংলাদেশের বাঘিনীগুলা তো এবার ঠিকই এশিয়া কাপটা ঘরে তুলে আনছে, তো এবার বাঘদের পাল্লা। আমাদের এবার কাপটা আনতেই হবে। তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থাকবে, কারণ ফাইনালে তোমাদের অপোনেন্ট ইন্ডিয়া থাকবে। স্বপ্ন দেখতে যখন পেরেছি, বাস্তবায়নও করে দেখাবো। তার সামনে ইন্ডিয়া থাকুক আর ভারত। আগে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে যে এক্সাইটমেন্ট লাগতো, এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচে ডাবল এক্সাইটমেন্ট লাগে। কিন্তু এবার আর কোনো এক্সাইটমেন্ট থাকবে না, কারণ বাংলাদেশ এবার আমরা দাঁড়াইতেই দিব না। সমস্যা নাই, আমরা বসে বসে খেলেই কাপ নিয়ে নিব, আপনারা দাঁড়ায় দাঁড়ায় দেখেন। যাই হোক, আমি এখন আর কিছু বলতে যাচ্ছি না, বাকি যা বলার খেলার মাঠেই বলবো। সো দেখা হবে ফাইনালে।